হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে, আর তোমাদেরকে দেখাবো যে আমাদের ফ্লোরে কী কী হচ্ছে, মানে বিটিএসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো। এই সুমনদা, আমি কন্টেন্ট করছি। আমরা পেয়ারা মাখা খাচ্ছি গাইস। এখন বিকেল 5টা বাজে। আজকে আমাদের এখানে একটা দারুণ পরিবেশ। এই যে এইটা হচ্ছে মাদার ইন্ডিয়া। আর একটা মজার ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করি, সিরিয়াল শুরু হতেই কিন্তু আমাদের সবার বার্থডেও শুরু হয়ে গেছে। মানে সিরিয়ালে যেদিন প্রোমো শ্যুট ছিল সেদিন ছিল আমার বার্থডে, তারপরে ছিল অভ্রদার বার্থডে, আর তারপরে মন্টু আঙ্কেলের আমাদের দাদুর। আর এখানে আমরা সবাই চেক করছিলাম যে শটটা কেমন হয়েছে, কিন্তু ক্যামেরা তো একটাই আর লোক এত, তো সবাই মিলে দেখার চেষ্টা করছিলাম। কিন্তু আমি এতটাই লম্বা যে খুব একটা উকি ঝুঁকি মেরেও লাভ হয়নি, তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি যে আমরা কীভাবে শট চেক করি। আর এখানে রবিদার শট হচ্ছিল। রবিদার সাথে যদিও আমাদের খুব একটা সিন থাকে না, রবিদার সাথে আগে সিরিয়ালে আমার প্রচুর সিন থাকতো। তো মোটামুটি এখানে যারাই আছে সবার সাথেই আমি এর আগে কাজ করেছি, তো ওই জন্য কাজের এক্সপিরিয়েন্স আরও অনেক ভালো। আর আগের ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছিলে যে দাদা ভাই মানে আদ্রিতার সাথে ব্লগ দিতে, তো নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই সেটা দেবো। আর এই যে বললাম যে মন্টু আঙ্কেলের বার্থডে, এখন আমরা সবাই মিলে সেটাই সেলিব্রেট করছিলাম বিকেলে টিফিন খেতে। টিফিন খাওয়ার পরে বার্থডে কেক, একটু মিষ্টি মুখ, ভালোই। কিন্তু মানে সিরিয়ালের এক মাসও হয়নি, এখনই কিন্তু মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বেশ একটা জমজমাট ব্যাপার। আর সেদিন আমাদের চলছিল ইভেন্টেরও সিন, তো সবাই খুব সাজুগুজুও করে আছি আমরা। এখানে উল্টো ঘটনা ঘটবে, এখানে আমরা বার্থডে পার্টি খাওয়াবো। এখানে বার্থডে বয় অ্যাকচুয়ালি বার্থডে বয়। তুই কফি দিলে না চিবিয়ে খাবে। আর এটা ইংলিশ ফলে সবাই খেতে পারে। দাদা আপনারা খাওয়াই। আর এই শটটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এই যে নোরার পায়ে মিষ্টি পড়ার সিনটা, সেটা কিন্তু করতে গিয়ে আমি যদি পিছনেই দাঁড়িয়েছিলাম, আমার পায়েও পড়ে গেছিলো খানিকটা মিষ্টির রস। তবে মিষ্টির রস তো তবুও ঠিক আছে, আমার দাদার পায়ের অবস্থা দেখো। এই যে 82 কেজি বসবে আমি করে বুঝবো। ভালো আছো? ভালো আছি, কিন্তু এই যেটার উপর শুয়ে আছি খুব ভয় লাগছে। যে কোনো মুহূর্তে সত্যি হুইল চেয়ারে বসতে দেখে ওর হাত আসছে চল। আমি সেকেন্ড টাইম ডাক্তার হচ্ছি, কিন্তু ওটি করবো আমি ফার্স্ট টাইম, তাই আমাকে শিবরাদি রেডি হচ্ছে, দেখা যাচ্ছে না। আমাকে এখন শিবরাদি রেডি করছে জাদুর মতো করে, গ্রিন জাদু। আমাদের কিউটি একটা গ্রিন ড্রেস পরে যাই কিছু করুক, মুখটা কিন্তু কিউটিই থাকে। মুখ তো দেখাই যাবে না মাস্কে। আমার বদলে কেউ করে দিতে পারত, তুমিও করে দিতে পারতে আমার বদলে এই সিনটা। না চৌধুরী কি আর আমার মতন হবে? চৌধুরী আমাদের কিউটিই থাকবে, ওখানেই তো শেষ সবকিছু। বাট বেশ ভালো লাগছে ওটি কস্টিউম পরে।
লুকটা ভালো লাগছে। একটা ডাক্তার ফিল হচ্ছে আর হ্যাঁ। যা আরাম, মানে 3-4 দিন ধরে একটু বেশ গর্জেস জামা কাপড় পরেছিলাম আমরা, তো আজকে এইটা পরে বেশ আরাম হচ্ছে, কারণ আজকে বাইরে আবার একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির সুন্দর ওয়েদার, ঠান্ডা weather। ঠান্ডা। জাদু, আমার এই গানটাই খালি আসছে মাথায়, জাদু। হ্যাঁ, ওকে, শোনা, দেখো আমার মনে হয় না পায়ে কিছু লাগলো, অতটা নেবে না, মানে পাটা অব্দি যাবে না মনে হয়। তাহলে কি এটা ছেড়ে দিতে পড়বো না, কারণ অন্ধকারে কারণ আলটিমেটলি তো ওটির কস্টিউমটা যে পরেছি সেটা তো নিজের জামা কাপড়ের ওপরেই নাকি, হুম, ওটির এই অ্যাপ্রনটা তো নিজের জামা কাপড়ের ওপরেই পড়ে তো, হুম, হুম। তাহলে ঠিকই আছে। এটা কি কি করে পড়ে? এ বাবা, আমাকে অদ্ভুত লাগছে, তাই বলো। ভাগ্যিস আমি পড়াশোনায় ভালো ছিলাম না গো। চুল বেরোনো যাবে না, হ্যাঁ? হয় না যে ওটি না, হ্যাঁ। বেরিয়ে থাকলে চুল মানে যার- হ্যাঁ ঢুকে যাবে তো সার্জারি করতে গিয়ে, হ্যাঁ, না না ঢুকে দাও সব, ওটা না ওই ছেড়ে দাও, এইভাবে ঢুকে না টেলকম দিয়ে ঢুকিয়ে নেবো। হ্যাঁ, চলো। হয়ে গেছে। মাস্ক, এই যে আমার মাস্কটা কাঁচা তো, এইটাও একটু গন্ধটা শুকে দেখো, তোমার রিয়াকশনটা থেকে। দেখি আমি আর ছেলে তুলি শোনা। আর এখানে নেওয়া ছিল ওটির শটগুলো, এর আগে কোনোদিন আমি ওটির সিন করিনি, এটা আমার ফার্স্ট টাইম যে আমি ডাক্তার হয়েছি আর আমি ওটিও করবো। তো আমার দাদা বেশ ভয়ই ছিল, কিন্তু বিষয়টা মানে সিদ্ধার্থতা কুমকুম সিরিয়ালের সপ্তর্ষি, তো আমাদের সবার প্রিয়, খুবই ভয় ছিল। আর সেটাই তো স্বাভাবিক, কারণ স্ট্রেচারটা খুব নড়বড়ে ছিল আর শুধু স্ট্রেচারের উপর শুয়েছিল। আর এখানে নেওয়া হচ্ছিল আমার শট, তো আমি প্রথম দিকে খুবই একটা ভয় ছিলাম যে ওটি সিকোয়েন্স কি হবে না হবে, কিন্তু ওই যে ভালো টিম, ভালো ডিরেক্টর, ভালো কোয়ার্টিস্ট থাকলে কিছুই আর টাফ মনে হয় না, সব খুব ইজিলি হয়ে যায়। যদিও খুব ছোট্ট একটা শট ছিল। তো এই হলো আমাদের আজকের ব্লগ। ওটির সিনগুলো এতদিনে তোমরা দেখে নিয়েছো, তো কেমন লাগলো সেটা জানিও। তো এই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও এরকম অনেক ভিডিও দেখার জন্য। তো আপাতত টাটা দেখা হবে পরের একটা ব্লগে, সবাই খুব ভালো থেকো।